তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার ঈমান পূর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সবচেয়ে বেশি ভালোবাসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নবীকে বেশি ভালোবাসলেন। সাহাবায়ে কেরামগণ নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। তাবেঈনগণ নবীকে ভালোবেসেছেন। সমস্ত আউলিয়া কেরামগণ নবীকে ভালোবেসেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীর সঙ্গে মোহাব্বত রাখে, নবীকে ভালোবাসে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই নবীর মোহাব্বতে কখনো কোনো সাহাবী নিজের জানকে বিসর্জন দিয়েছেন। নবীর মোহাব্বতে কখনো কোনো সাহাবী নিজের বিবিকে বেওয়া করেছেন। নবীর মোহাব্বতে কখনো কোনো সাহাবী নিজের ছেলেকে, নিজের সন্তানকে এতিম বানিয়েছেন। নবীর মোহাব্বতে কখনো কোনো সাহাবী নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন একমাত্র নবীর জন্য। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সাহাবায়ে কেরামগণ নিজের রক্ত ঝরিয়েছেন, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন একমাত্র নবীর মোহাব্বতের কারণে, নবীর ভালোবাসার কারণে। ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, জানতে পারবেন যে সাহাবায়ে কেরামগণ নবীর জন্য কেমন ব্যাকুল হয়ে যেতেন, নবীকে পাওয়ার জন্য কেমন তারা ছটফট করতেন। একজন সাহাবী নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিসালের খবর শুনে, ইন্তেকালের খবর শুনে আল্লাহ পাকের দরবারে যে দোয়া করেছিলেন, কিয়ামত পর্যন্ত এর কোনো নাজির, কোনো মিসাল, কোনো উদাহরণ আর দেখতে পাওয়া যাবে না। তিনি কি দোয়া করেছিলেন একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেখেন নিয়ে আসছে তোমরা একটু বাড়িয়ে দিন। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাকের বিসালের খবর শুনতে পেলেন, ইন্তেকালের খবর যখন শুনতে পেলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ চাখতে হবে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার মওত আলাদা। নবীদের শুধুমাত্র এক আনের জন্য ওনারা ইন্তেকাল করেন, বাকি তার পরে পরে ওনাদেরকে পুনরায় রূহ ফিরিয়ে দেওয়া হয়। তিনারা আপন আপন রওজা পাকে সশরীরে জীবিত। বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী, আপনার আমার নবী জীবিত নবী, হায়াতুন নবী। তো নবী পাকের বেসালের খবর শুনে, ইন্তেকালের খবর শুনে একজন সাহাবী আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। কি দোয়া? আল্লাহ পাকের দরবারে যে দোয়া উনি করেছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত এইরকম দোয়া মনে হয় আর কোনো দ্বিতীয় ব্যক্তি করবে না। একবার জোরে বলেন না, কেউ করবে না। সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, মাওলা যেই চোখের দ্বারাতে আমি আমার বিশ্ব রাসূল পয়গম্বর আজমকে দেখতাম, যে চোখ দিয়ে আমার নবীকে দেখেছি, যেই চোখ দিয়ে আমার নবীর পবিত্র চেহারা, নুরানি চেহারা আমি দেখতাম, যখন এই চোখের দ্বারাতে আমি আমার নবীকে দেখতে পাবো না, আমার নবীর সঙ্গে আর দেখা হবে না, তখন এই চোখের আমার দরকার নাই। আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে নাও। আল্লাহ দরবারে দোয়া করলেন, মাওলা চোখের জ্যোতি ফিরিয়ে নাও। ইজাহাব বাসারি, আল্লাহ আমার চোখের জ্যোতি তুমি তুলে নাও, ফিরিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করলেন, আর সাহাবীর চোখের জ্যোতি চলে গেল, উনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ একের পর এক তার সঙ্গে দেখা করার জন্য যখন গেলেন, তার সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ এই দোয়াটা কেন তুমি করলে, এই দোয়া কেন করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার চোখের জ্যোতি চলে যাওয়ার জন্য দোয়া কেন করলে? চোখের জ্যোতি ফিরিয়ে নেওয়ার জন্য দোয়া কেন করলে? সাহাবী রাসূল উত্তর দিয়েছিলেন, শোনো, আমি এই জন্য দোয়াটা করেছি যে চোখের দানাতে আমি আমার নবীকে দেখেছি, যে চোখের দানাতে আমি আমার রসুলকে দেখেছি, যে চোখের দানাতে আমার পয়গম্বর আজমকে দেখেছি, ওই নবীকে যখন এই চোখের দানাতে আর দেখতে পাবো না, এই কারণে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ এই চোখের জ্যোতিতে আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর দেখতে চাই না, আর আমি কাউকে দেখব না। এইরকম দোয়া সাহাবী রাসূল করেছেন। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার দিলের খবর জানতে পারেন। নবীকে আল্লাহ পাক এ ক্ষমতা দিয়েছেন, এ পাওয়ার দিয়েছেন যে অন্তরের খবর নবী বলতে পারেন। বলুন সুবহানাল্লাহ। মানুষকে দেখার পর সঙ্গে সঙ্গে নবী বলে দেন যে ওই ব্যক্তির অন্তরে কি বলতেছে, এরকম জ্ঞান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হযরতে আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই
আফগানিস্তানের জাম নামক এলাকা থেকে নবীর মোহাব্বতে একটা গজল লিখেছিলেন, নাত শরীফ লিখেছিলেন। লেখার পর উনি মনে মনে চিন্তা করলেন যে আমি এই নাত শরীফটি নবী পাকের রওজা পাকে গিয়ে নবীর রওজার সম্মুখে গিয়ে গাইব। বলুন সুবহানাল্লাহ। গজল লিখলেন আফগানিস্তানে, আর এই নাত শরীফ, এই গজল উনি যাবেন নবী পাকের রওজাতে গাইবেন। এই মনের আশা নিয়ে বাড়ি থেকে বের হলেন হজ করার জন্য। মক্কা শরীফে হজ সেরে উনি মদিনা শরীফের দিকে গমন করবেন। এহেন অবস্থায় আকায়ে নামদার, মাদানী কে তাজদার, সৈয়দ আবরার ও আখিয়ার, পয়গম্বর আজম স্বপ্ন যোগে বললেন আমিরে মক্কাকে। সেই সময়কার আমিরকে বললেন যে আমার রওজাতে আব্দুর রহমান জামি আসবে, তুমি তাকে আসতে দিও না। কে বললেন? নবী পাক বললেন যে আমার রওজাতে আব্দুর রহমান জামি আসবে, তাকে আমার নিকটে আসতে দিও না। আমিরে মক্কা স্বপ্ন দেখার পরে হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির পিছনে তার সৈন্য পাঠিয়ে দিয়ে তাকে ধরে নিয়ে আসলেন। বলে না, মদিনা তোমার যাওয়া হবে না। তো হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার উনি ছুপিয়ে ছুপিয়ে মদিনা শরীফের দিকে যখন রওনা হয়েছিলেন, আবারও স্বপ্ন মাধ্যমে আমিরে মক্কাকে এ স্বপ্নে বলা হলো, আমিরে মক্কা আব্দুর রহমান আবারও আসছে, তুমি আমার নিকটে তাকে আসতে দিও না। আবারও আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহিকে উনি নিয়ে আসলেন। এবার নিয়ে আসার পরে জেলখানাতে বন্দী করে দিলেন। তৃতীয়বার আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী স্বপ্নের মাধ্যমে আমিরে মক্কাকে বললেন, এ আমিরে মক্কা, আব্দুর রহমান জামি কোনো মুজরিম নয়, কোনো চোর ডাকাতি করেনি, কোনো অন্যায় করেনি। আব্দুর রহমান জামি কোনো পাপ করেনি, কোনো মুজরিম নয়। আমার দরবারে আমার রওজাতে আসতে তাকে বারণ করছে, তার একটা কারণ হলো সে আমার শানে কিছু নাত শরীফ লিখেছে, কয়েকটা আশআর লিখেছে। এটা যদি আমার রওজায় এসে যদি পড়তে থাকে, আমি নবী মুস্তাফা রওজা পাকের ভিতর থেকে হাত বের করে দিয়ে তার সঙ্গে মুসাফা করতে হবে। আমার হাত বের করে দিয়ে তার সঙ্গে মুসাফা করতে হবে। এই জন্য আমি তাকে বারণ করেছি, কোনো অন্যায় করেনি, মুজরিম নয়। এই কারণে তোমাকে বারণ করা হয়েছে। আব্দুর রহমান জামিকে তুমি ছেড়ে দাও। বুঝা এটা গেল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিলের খবর জানতে পারে। বলুন সুবহানাল্লাহ। অন্তরের খবর নবী জানেন, দিলের খবর নবী জানেন। সাহাবী রাসূলের নাম হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সঙ্গে সব নামাজ আদায় করতেন। ফজর নবী সঙ্গে আদায় করতেন, জোহরের নামাজ নবী পাকের সঙ্গে আদায় করতেন জামাত সহকারে, আসরের নামাজ আদায় করতেন, মাগরিবের নামাজ আদায় করতেন, এশার নামাজ আদায় করতেন। এহেন অবস্থায় একদিন মা জননীর কাছে উপস্থিত হয়ে বলেন, মা জননী, আজকে নবী পাকের নিকটে
মাগরিবের নামাজটা পড়তে যেতে চাই, তা আপনার কাছে একটু পারমিশন চাইছি, অনুমতি চাইছি, আপনি আমাকে একটু অনুমতি দিয়ে দেন। মা জননী বললেন, বেটা তুমি তো সব নামাজই পড়ো, আজকে নতুন ভাবে পারমিশন কেন চাইছো, অনুমতি কেন চাইছো? তো বললেন যে আজকে পারমিশন এর জন্য চাইছি যে নবীর নিকটে যাব, মাগরিবের নামাজ আদায় করে নবী পাকের দরবারে আবেদন করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এবং আমার মাকে দুজনকেই ক্ষমা করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আজ নবীর নিকটে যাওয়ার জন্য সমস্ত ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, কাদিয়ানি জামাত আর বর্তমান সময় আহলুল হাদিস নামক মারাত্মক ভাইরাস আজকে ইউটিউব, ফেসবুকে সমগ্র মুসলিম জাতির কাছে তাদের এই ভুল মেসেজ, কোরআন ও হাদিস বিরোধী মেসেজ তারা দিতে চায়। বলে মদিনাতে গিয়ে কোনো লাভ নেই। কি বলে? বলে মদিনাতে গিয়ে কোনো লাভ নেই, মক্কা শরীফ যাও, হজ করো, ওখানে খোদার কাবা আছে, ওখানে গিয়ে হজ করবে, ফিরে আসবে, মদিনাতে যাওয়ার দরকার নাই। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আপনাকে আমি বলতে চাই, সারা বিশ্বের যত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানগণ আছেন, যতক্ষণ পর্যন্ত মদিনা শরীফে রওজাতে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আত্মা শান্তি প্রশান্তি লাভ করে না। যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের দিল, তাদের মন, তাদের আত্মা শান্তি লাভ করে না, প্রশান্তি লাভ করে না। নবী রওজা পাকে উপস্থিত যারা হবেন তারা বড় সৌভাগ্যবান। এই জন্য জামান নবী, আপনার নবী পয়গম্বর আজম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হে বিশ্ববাসী, আমার উম্মতেরা শুনে নাও, যারা তোমাদের মধ্যে আমার কবর, আমার রওজা জিয়ারত করবে তাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। কে বললেন? নবী পাক বলেছেন যে আমার রওজা তোমাদের মধ্যে যারা জিয়ারত করবে তাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। বুঝাইটা গেল যে নবীর রওজা পাকে যতক্ষণ পর্যন্ত আপনি আমি উপস্থিত না হব ততক্ষণ পর্যন্ত, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, যে আপনার হজ আল্লাহর দরবারে কবুলই হবে না। আরে হজ কবুল হবে নবীর দরবারে। হজ তখনই কবুল হবে যখন আপনি নবীর দরবারে, নবীর রওজাতে যখন আপনি উপস্থিত হবেন। আপনি এটা ভাবিয়েন না যে নবীর রওজাতে যাব না, ফিরে আসব মক্কা শরীফ থেকে, বলে মক্কায় কাবা আছে। একটা বোকা মানুষ, মক্কায় যদি কাবা থাকে আর আছে, এটা আমাদের বিশ্বাস, কিন্তু আপনাকে এটাও মেনে নিতে হবে যে মক্কা শরীফে কাবা আছে, এটা ঠিক, কিন্তু মদিনা শরীফে, মদিনা পাকে কাবারও কাবা, আপনার আমার নবী, দোজাহানের বাদশা নবী রওজা মদিনা শরীফে আছে। তাহলে যে নবী আমার কাবারও কাবা, শুধু কাবা নয়, কাবারও যিনি কাবা, যে নবী মদিনা শরীফে আছেন, এই নবী রওজা পাকে যতক্ষণ পর্যন্ত আপনি উপস্থিত না হবেন আপনার হজ কবুল হতেই পারে না। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেননি? নাম শুনেছেন। উনি আজান দিতেন। একজন সাহাবী, নবীনা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আযান দিতেন। ব্রাদার ইসলাম, একদা কাবা শরীফের সাথে
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, আজান দিবেন কোন দিকে মুখ করে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবার আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ধরে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, আজকে কাবার ছাদের উপরে অবস্থান করছি, আমি বেলাল কোন দিকে মুখ করে আজান দেব? নবী পাক সাহিবুল আওলাদ মক্কি সরকার মাদানী তাজদার পয়গম্বর আযম ইরশাদ করেছিলেন, বেলাল আজকে যেখান থেকে হোক কাবা শরীফের দিকে মুখ করে আজান দিয়েছো, আজকে কাবার ছাদের উপরে আজকে আমি নবীর দিকে মুখ করে আজান দাও। বিরাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, বুঝা এটা গেল যে নবী দরবারে উপস্থিত যদি হন আপনার হজ মাকবুল হবে, আপনার হজ গ্রহণযোগ্য হবে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন, তবে আপনার সমস্ত আমল কাজে লাগবে। আর মহব্বত যদি না থাকে সব আপনার বেকার হবে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবার হে প্রিয় রাসূল সহিতে পারি না এ মন যেতে চায় সোনার মদিনা, এ মন যেতে চায় সোনার মদিনা। হে প্রিয় রাসূল সহিতে পারি না এ মন যেতে চায় সোনার মদিনা। কি জ্বালা বিরহের বোঝাতে পারি না, কি জ্বালা বিরহের বোঝাতে পারি না এ মন যেতে চায় সোনার মদিনা। মদিনা যেতে চাই না? একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ মন যেতে চাই সোনার মদিনা, তোমার ছোঁয়ায় ধন্য হলো যে মদিনা, দেখিব যে তারে মনেরি বাসনা। তোমার ছোঁয়ায় ধন্য হলো যে মদিনা, দেখিব যে তারে মনেরি বাসনা। তুমি যে আমার মনের ঠিকানা, তুমি যে আমার মনের ঠিকানা, তুমি যে আমার মনের ঠিকানা। তাই তো এমন হলো দিবানা
পাগলের মন কিছুতে বোঝে না, এ মন যেতে চায় সোনার মদিনা, এ মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम सबार पाक नामे मोहम्मद, हरदम सबार शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत हुज़ैफा রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে বললেন, মা নবী পাকের নিকটে উপস্থিত হব, মাগরিবের নামাজ আদায় করে আমি আল্লাহর নবীর দরবারে একটা দোয়া চাইব। মা বললেন, কি দোয়া চাইবে? উনি বললেন যে আল্লাহ নবীর দরবারে দোয়া চাইবো যে নবী গো, আমাকে এবং আমার মাকে ক্ষমা করে দিতে হবে। মা জননী খুশি হয়ে হযরতে হুযাইফাকে অনুমতি দিলেন নবীর নিকটে মাগরিবের নামাজ পড়ার জন্য আপনার উপস্থিত হলেন। মাগরিবের নামাজ আদায় হলো। এহেন অবস্থায় আল্লাহর নবী, আপনার নবী, দোজাহানের নবী, বাদশাহ, দোজাহানের বাদশাহ, পয়গম্বর আযম মাগরিবের নামাজ, ফরজ নামাজ শেষ করে সুন্নাত নামাজ আদায় করলেন। সুন্নাত নামাজের পরে আরো নামাজ আদায় করলেন। এত নামাজ আদায় করলেন, এত নামাজ আদায় করলেন, এত নামাজ আদায় করলেন, একেবারে এশার সময় আপনার হয়ে গেল। এশার আজান হলো। আল্লাহ নবী এশা নামাজ আদায় করে নামাজ সমাপ্ত করে দিয়ে বাড়ির দিকে রওনা হতে লাগলেন। মসজিদে নববী থেকে বেরিয়ে গিয়ে বাড়ির দিকে রওনা হলেন সাহাবী রাসূল হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আপনার নবী পাকের পেছনে পেছনে চলতেছেন। মন বলতেছে, দিল বলতেছে, হুযাইফা নবীকে একবার ডেকে নাও, নবীকে যদি একবার ডাক দিয়ে দাও তোমার মনের আশাটা আজকে পূরণ হয়ে যাবে। কিন্তু না, হুযাইফা ডাক দিলেন না, আল্লাহর নবীকে আওয়াজ দিলেন না। তিনি সাহাবী ছিলেন, কোন ওয়াহাবী ছিলেন না। কি ছিলেন? সাহাবী ছিলেন। আদব জানতেন যে নবীর আদব কেমন ভাবে করতে হয়। হুজুর একটু দাঁড়ান, এরকম পিছন থেকে ডাক দেননি। উনার মনে বড় আশা নিয়ে নবী পাকের রওজাতে উপস্থিত হয়েছেন। নবী পাকের দরবারে মাগরিবের নামাজ আদায় করেছেন, কিন্তু মনের আশাটা ব্যক্ত করতে পারেননি, বলতে পারেননি। নবী আমার বাড়ির দিকে রওনা হয়েছেন আজিজানে মিল্লাতে ইসলামিয়া, তবুও পেছন থেকে ডাক দেননি। হুজুর একটু দাঁড়ান, একটা কথা আছে। এই রকম ডাক পেছন থেকে দেননি। তিনি সাহাবী ছিলেন, নবীর আদব করতেন। আর সমস্ত সাহাবায়ে কেরামগণ এত মুআদ্দাব ছিলেন, এত আদবদার ছিলেন যে নবী পাক যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরামদের মাথাতে কোনো পাখি যদি এসে বসতো, এই পাখি আপনার কোথায় বসেছে? কোন পাহাড়ে বসেছে না কোনো গাছে বসেছে? একেবারে স্তব্ধ ভাবে নিশ্চুপ হয়ে মাথা ঝুঁকিয়ে সাহাবায়ে কেরামগণ নবীর দরবারে বসে থাকতেন, আলোচনা শুনতেন। ব্রাদার ইসলাম, আজিজানা মিল্লাতে ইসলামিয়া, তো নবী আমার আগে আগে চলছেন, সাহাবী পেছনে পেছনে চলছেন। মন বলতেছে, হুযাইফা একবার নবীকে যদি ডাক দিয়ে দাও, নবী হয়তো দাঁড়িয়ে যাবেন, তোমার মনের কথাটা বলবে। কিন্তু আদব বলছে, হুযাইফা
কখনো নবীকে পেছন থেকে ডাক দিও না, ডাক দিও না। যদি পেছন থেকে ডাক দাও, নবী হয়তো যদি বেয়াদবি হয়ে যায়, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। পেছন থেকে ডাক দিও না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর পেছনে পেছনে চলতেছে, এত আদব করলেন, এত সম্মান করলেন, নবীকে ডাক দিলেন না। এক মুহূর্তে এক পর্যায়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নবী আমার বললেন, হুযায়ফা আর আসতে হবে না, যাও যাও চলে যাও, আল্লাহ পাক তোমাকে এবং তোমার মা দুজনাকে ক্ষমা করে দিয়েছে। বলতে হলো না, নবী পাক এটা বলেননি যে হুজুর আমাকে ক্ষমা করেন। আল্লাহর নবী জানতে পারলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী দরবারে মনের আশাটা বলেননি, উনি সঙ্গে সঙ্গে নবী আমার উত্তর দিয়েছেন, ইনি হলেন আপনার আমার নবী। আজকে এই নবী সম্পর্কে সমস্ত ওয়াহাবি 72 দলের লোক আজকে বলতে চায় যে नबी दीवार के पीछे की खबर नबी बता नहीं सकता, दीवारेर पीछेर खबर नबी बोलते पारेन ना, बोलो नाउजुबिल्लाह। আজিজানে মিল্লাতে ইসলামিয়া যে নবী আমার অন্তরের খবর বলতে পারেন, যে নবী আমার দিলের খবর বলতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে আকাশের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে সূর্যের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে মাটির নিচের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে কবরের খবর দিতে পারেন, যে নবী আমার জমিনে দাঁড়িয়ে কবরের আযাবের সংবাদ দিতে পারেন, যে নবী আমার একই স্থানে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত বস্তুকে দর্শন করতে পারেন, সমস্ত খবর দিতে পারেন, তার নাম নবী মুস্তাফা। আজিজানে মিল্লাতে ইসলামিয়া আপনার আমার নবী, বিশ্ব নবী, পয়গম্বর আযম মদিনা শরীফ থেকে আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন কিনা? এটা আমাদের বিশ্বাস যে নবী মদিনা শরীফ থেকে আজকে আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন। অনেক ওয়াহাবি দেওবন্দিয়াদের প্রশ্ন হচ্ছে শয়তানি প্রশ্ন, শয়তানের বুদ্ধি তো কম ছিল না। এদের প্রশ্ন, আমরা যে নবীকে সালাম দিই, নবীকে যে দাঁড়িয়ে আপনার সালাম দিই, এতে তাদের আপত্তি। তারা প্রশ্ন করেছে যে মৌলভী সাহেব, নবীকে যদি আমরাও দেখতে পাই তো দাঁড়িয়ে সালাম দিব, আমাদের কোনো আপত্তি নেই। একে অপরের সঙ্গে যখন দেখা হয় তখন আমরা সালাম দিই, তো আপনারা তো নবীকে দেখতে পান না, তাহলে সালাম কেন দেন? দাঁড়িয়ে সালাম নবীকে দেওয়া যাবে না। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া তারা বলতে চায় যে নবীকে যদি দেখতে পান তবে দাঁড়িয়ে সালাম দিতে পারেন, আর যদি দেখতে না পান তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। এ তাদের যুক্তি, আর এটা হলো শয়তানি উক্তি। এই যুক্তিও বাতিল আর শয়তানি উক্তিও বাতিল। ব্রাদার ইসলাম, আপনাদের নলেজ আমি দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, হে আমার বান্দারা তোমরা আমার নবীর সম্মান করো এবং তাজিম করো। কি বলেছেন? সম্মান করো এবং তাজিম করো। সম্মান যার করতে আল্লাহ বলেছেন, এখানে তো বলেন যে আমার নবীকে দেখার পরে সম্মান করো, এটা কি বলেছেন? এটা বলেননি। যে নবীকে দেখার পরে তাজিম করো, এটাও বলেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর তোমরা তাজিম
ও সম্মান করো। তো বিরাদার ইসলাম, তো দেখলেই সম্মান করতে হবে আর না দেখলে করতে হবে না, এটা কোনো জায়গা থেকে লেখা আছে? বলে জি না, এটা লেখা নাই। আজিজানা মিল্লাতে ইসলামিয়া, খুব সহজভাবে আপনাকে আমি বোঝাবার চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান করতে বলেছেন তাকে দেখলেই সম্মান করতে হবে, এই রকম কোনো কথা লেখা নাই। আমরা যেই দিকে মুখ করে নামাজ আদায় করি, কোন দিকে মুখ করে নামাজ আদায় করি? কাবা শরীফের দিকে। আচ্ছা, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করি, তার মানে আপনারা সবাই কাবা শরীফ দেখেন দিয়ে নামাজ পড়েন নাকি? কাবা দেখতে পান না? আর যারা এই প্রশ্ন উঠিয়েছে তারা কি দেখতে পায়? বলে না, তারাও দেখতে পায় না। যারা বলেছে যে দেখার পরে সম্মান করতে হবে, তারাও দেখতে পায় না, কিন্তু কাবার সম্মান তারা করে, কাবার দিকে তারা মুখ করে নামাজ আদায় করে। আপনার আমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করি। একটা মশলা মনে রাখবেন, যখন আপনি সাজদা করেন, তখন সাজদা কোন ব্যক্তি যদি বলে যে আমি কাবাকে সাজদা করছি, মুসলমান থাকবে না। বুঝতে পারলেন না কথা? সাজদা কাকে করতে হবে? হ্যাঁ, জোরে আল্লাহকে সাজদা করতে হবে। কোন দিকে? কাবা শরীফের দিকে মুখ করে। কিন্তু কাবাকে সাজদা নয়, আল্লাহকে সাজদা হবে, মুখ হবে কাবার দিকে। বাড়ির এখন তো বক্স সিস্টেম বাড়ি আপনার, তো বক্স বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের দিকে পা করে ঘুমায়, তো তার এটা উচিত হবে না অনুচিত হবে? এটা তার ভুল হবে তো হবে না? কেন? বলে এই জন্য যে কাবা মুআজ্জাম, যার সম্মান করে আল্লাহ আদেশ দিয়েছেন যে কাবা শরীফ সম্পর্কে আপনার আমার নবী ইরশাদ করেছেন যে কাবা শরীফ দেখার পরে আল্লাহ দরবারে বান্দা যা দোয়া করবে সেটাই আল্লাহ দরবারে কবুল হবে। আর এই কাবা শরীফ যেখানে এক ওয়াক্তের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ নেকি তাকে দান করেন। এই কাবা শরীফের দেখা হলো আপনার ইবাদত। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় আমরা করি, ইস্তেকবালে কিবলা, কিবলার দিকে মুখ করা। তো বিরাদার ইসলাম, কাবা দেখতেই হবে এরকম কিছু নাই। কাবার দিকে শুধু মুখটা আপনার করতে হবে, চেহারা কাবার দিকে করতে হবে। একজন ব্যক্তি আমার এখান থেকে কোন দিকে কাবা? পশ্চিম কোন দিক? এদিকে। তো একজন ব্যক্তি পূব দিকে মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, নামাজ হবে কি? হবে না। কেন? এই জন্য যে তার চেহারা কাবার দিকে নাই, পেছনে আছে। তাহলে কাবার দিকে মুখ করা জরুরি। শরীয়তের বিধান হচ্ছে যে কাবা শরীফের দিকে পা করে বসা, কাবা শরীফের দিকে থুতু ফেলা, কাবা শরীফের দিকে মুখ করে পেশাব করা, কিংবা আপনার পায়খানাতে বসা, কাবা শরীফের দিকে মুখ করে, কিংবা কাবার দিকে পিঠ করে, কিংবা কাবার দিকে থুতু ফেলা, এটা হচ্ছে আপনার মাকরুহ লেখা আছে। কি আছে? মাকরুহ। কাবাকে কি আপনি দেখতে পান? বলে না। কত দূরে আছে? হাজার হাজার মাইল দূরে আছে। তবুও সম্মান করতে হবে, তবুও সম্মান করতে হবে। তো আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে যেই কাবাকে না দেখে ভারতের মাটি থেকে আপনি কাবার দিকে পা করতে পারেন না, কাবার দিকে মুখ করে পেশাব পায়খানে বসতে পারেন না, কাবার দিকে মুখ করে থুতু ফেলতে পারেন না, এই কাবার দিকে আপনি কেন এগুলো করেন না? বলে সম্মানের জন্য, তাজিমের জন্য। বুঝাইটা গেল যে কাবার যদি এইরকম সম্মান হয় যে হাজার হাজার মাইল দূর থেকে তার সম্মানার্থে সেদিকে পা করা যায় না, সেদিকে পিঠ করে পেশাব পায়খানাতে বসা যায় না, থুতু ফেলা যায় না। তো যিনি কাবারও কাবা, সারা বিশ্ব জগতের নবী
পয়গম্বর আজম, এই নবীকে না দেখে সম্মান করা যাবে কি যাবে না? এই জোরে বলে যাবে। তাহলে বোঝা গেল যে কাবার সম্মান যেমন না দেখে করা যাবে, নবীর সম্মান সেই রকমই না দেখেও করা যাবে। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, দুরূদ শরীফ পড়লে অনেক ব্যক্তি বলে থাকেন যে গান গাইছে। কি বলে? গান। আপনি কি মুসলমান? হ্যাঁ, আপনার বিবেকে একটু বাঁধে না? আপনার কলিজা কাঁপে না যে কাল খাটলিতে যখন শুয়ে থাকবেন সেই সময়তে আপনার এই গরম থাকবে না, এই অহংকার থাকবে না, জমিদারি থাকবে না, সমস্ত কিছু দুনিয়ায় থাকবে। অন্ধকার কবরে যেতে হবে। কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করা, কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করা, হাদিসের কোন হাদিস শরীফকে নিয়ে ব্যঙ্গ করা, আপনার কি কলিজা কাঁপে না? যেটা আপনি কত বড় অন্যায় একটা গান, যে গান শোনা হারাম, এই গানের সঙ্গে নবীর দুরূদকে যারা তুলনা করবে মুসলমান সে কখনোই থাকতে পারে না। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, গান আলাদা জিনিস, যার সম্পর্কে কোরআন ও হাদিসে বহু জায়গাতে আপনার নিষেধ করা হয়েছে। গান থেকে তোমরা দূরে থাকো, বাজনা থেকে দূরে থাকো, কিন্তু দুরূদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই দুরূদ সম্পর্কে বিশ্বনবী পয়গম্বর আযম ইরশাদ করেছেন, আমার উম্মত উম্মতারিরা শোনো, তোমরা যত বেশি আমার প্রতি দুরূদ পাঠ করবে তত আমার নিকটবর্তী হবে। বলুন সুবহানাল্লাহ। তত আমার বেশি নিকটে তোমরা থাকবে। দুনিয়ায় যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিনে সে তত আমার নিকটে থাকবে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের মানজার আপনি দেখেননি, কিয়ামতের মানচিত্র আপনি কল্পনা করতে পারবেন না যে কিয়ামত কেমন হবে। এই সূর্য যে মাথার উপরে আছে, বহু দূরে থাকার পরও এর তাপ আমরা সহ্য করতে পারি না। আপনার এই সূর্য কিয়ামতের জমিনে একেবারে নিকটে আসবে। কেমন? মোমবাতি দেখেছেন? এই মোমবাতি যেমন আপনার গলে গলে জমিনে আপনার পড়ে, অনুরূপ ভাবে আপনার আবার এই দেহ থেকে সমস্ত ঝরে ঝরে আপনার পড়বে জমিনে। কেউ আপনার এক হাঁটু পানিতে, কেউ এক বুক পানিতে, আর এই রকম কেউ এক গলা পানিতে হাবুডুবু খাবে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, সবাই চিৎকার করবে, নাফসি নাফসি করবে। ওই ময়দানে সমস্ত উম্মতেরা মিলে হযরত আদম পয়গম্বরের নিকট উপস্থিত হবে। ও আদম পয়গম্বর, আপনি হলেন আদম সফিউল্লাহ, আপনার নিকটে আমরা এসেছি, আমাদের শাফাত করতে হবে, আমাদের শাফাত করে জান্নাতে নিয়ে যেতে হবে। হযরত আদম পয়গম্বর উত্তর কি দেবেন? উনি উত্তর দিবেন, লাস্তু লাহা লাস্তু লাহা লাস্তু লাহা, আমি তো এই জন্য নয়, আমি তো এখন শাফাত করব না। দ্বিতীয় নবীর দরবারে আমরা যাব, ওই নবীর নিকটে আদম পয়গম্বরের পরে আরো নবীর নিকটে যাবেন, নূহ আলাইহিস সালামের নিকটে যাবেন, ইব্রাহিম পয়গম্বরের নিকটে যাবেন। সব নবীর নিকটে একই কথা আসবে, লাস্তু লাহা, আমি তো এখন তোমাদের শাফাত করব না, আমি শাফাত করব না। প্রথমে শাফাত করবে না তো নবীগণ বলবেন যে আমি তোমাদের এখন শাফাত করব না। এরপর হযরত ঈসা পয়গম্বরের নিকটে যাবে, যাওয়ার পরে ঈসা পয়গম্বরকে আবেদন করবেন, ওগো আল্লাহর নবী, আপনি ঈসা রূহুল্লাহ, আপনি আমাদের শাফাত করে আমাদের জান্নাতে নিয়ে চলে। ব্রাদার ইন ইসলাম, হযরত ঈসা পয়গম্বর বলবেন, না, আমি তোমাদের এখন শাফাত করব না, আমরা তোমরা সকলে মিলে শেষ নবীর দিকে চলে যাও। শেষ নবীর নিকটে আপনার পাঠানো হবে। আপনার আমার নবী, দুজাহানের বাদশা পয়গম্বর আযম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এ দেখেন বক্তা সাহেব চলে এসেছেন। ওয়ালাইকুম সালাম। চলে এসেছেন, কোনো আর চিন্তা করেন না। ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আলোচনা রাখবে। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা আপনারা শুনবেন। আমার টাইম ফিক্স ছিল না, যখন উনি চলে আসবেন আমি শেষ করব। আজিজানা মিল্লাতে ইসলামিয়া, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন সবাই উপস্থিত হবে, আপনার নবী আমার নবী লাস্তু লাহা এই শব্দটি বলবেন না, এই বাক্যটি বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বললেন লাস্তু লাহা। আপনি এই বাক্যটা কেন বললেন না? আপনার নবী আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা। হে আমার উম্মতেরা, আমি তো এই জন্য আছি, চলে এসো আমার নিকটে। নবী সবাইকে নিয়ে শাফাত করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আজিজানা মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এত মানুষের সমাগম হবে, এত মানুষের সমাগম হবে, সমস্ত মানুষের মধ্যে আপনাকে আমি কোন জায়গায় খোঁজ করব? কত সুন্দর প্রশ্ন করেছিলেন, কত সুন্দরভাবে আবেদন করেছিলেন। কত মানুষ হবে? বললেন হুজুর, আপনাকে কোথায় খোঁজ করব এত মানুষের মধ্যে? আপনার আমার নবী উত্তর দিয়েছিলেন, আমার সাহাবী আমাকে খোঁজ করবে তিনটি জায়গাতে। বলুন সুবহানাল্লাহ। তিনটি জায়গাতে খোঁজ করবে। প্রথম জায়গা মিজানের পাল্লাতে আমাকে খোঁজ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মিজানে আপনাকে না পাই? নবী আবার উত্তর দিলেন, হাউজে কাউসার আমাকে খোঁজ করবে। হাউজে কাউসারে যদি না পাই? আল্লাহর নবী বললেন, পুলসিরাতে আমাকে খোঁজ করবে। পুলসিরাতে নিকটে আমাকে পাবে। এই তিনটি জায়গার মধ্যে নবী পাক থাকবেন মিজানের প্রান্তরে। ওখানে যদি না পাওয়া যায়, হাউজে কাউসারের নিকটে, ওখানে যদি না পাওয়া যায়, পুলসিরাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের প্রান্তরে আপনি কেন থাকবেন? ব্রাদার ইসলাম, তো গুনাহগার উম্মত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করে, ভালোবাসে, নবীর সঙ্গে মহব্বত রাখে, মিজানের প্রান্তরে থাকবেন। নবী তাকে সেখানে সাহায্য করবেন। হাউজে কাউসারে প্রান্তরে থাকবেন। যেই দিন কোনো পানি থাকবে না, ওই হাউজে কাউসারে পানি পান করাবেন উম্মতকে। আর ওই পুলসিরাতে নিকটে থাকবেন, গুনাহগার উম্মতদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই নবীর মহব্বত এবং ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই জিনিসটা না থাকবে, ততক্ষণ পর্যন্ত সব আপনার বেকার হবে। যদি ঈমান থাকে, নবীর ভালোবাসা থাকে, সব ইবাদত কাজে লাগবে। আর যদি ঈমান, নবীর মহব্বত না থাকে, সারা সারা রাত আপনি সাজদায় কাটিয়ে দেন, তাহাজ্জুদে গোটা লাইফ পার করে দেন, 1000 কোরআন খতম করেন, 1000 বার হজ করেন, 1 কোটি টাকা দান করেন, সব আপনার বরবাদ হবে, সব বাদ যাবে। আর নবীকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করবেন, মানতে না পারবেন। আজ কলমা থেকে নবীর নামকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে কিছু আপনার ইহুদি দালাল বেরিয়েছে।
বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরকার নাই। বলে আল্লাহই তো সব, আল্লাহ পাক, নবীকে বলবে না, শুধু আল্লাহ পাক। আর বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর নবীর নাম নিবে না। আর এক বাটপার চিটার নাম আব্দুর রাজ্জাক, এই কাজ্জাব, এই ইবলিসে বলেছে 6 মাস ধরে আমি রিসার্চ করেছি, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। বলে নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যাবাদী আছে এই কাজ্জাব ইবনে ইউসুফ। ই বলেছে 6 মাস গবেষণা করার পরেও আমি কোন জায়গাতে কলেমা খুঁজে পাইনি। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আব্দুর রাজ্জাক তুই একটা কানা দাজ্জাল, তুই একটা কানা দাজ্জাল, দাজ্জাল তোর চোখে পড়বে না কলেমা কোন জায়গাতে আছে। আচ্ছা, যারা মসজিদে বাচ্চারা যায় না, বাচ্চারা আমাদের মসজিদে যায় না, বাগদাদি কায়দা নাম শুনেননি? হাদিস শরীফটা আমি রাখলাম ওপরে, এই যে ছোট একটা বাগদাদি কায়দা বাচ্চারা পড়ে না, বাগদাদি কায়দাতে কলেমা আছে না নাই? এই জোরে বলছেন না কেন? আছে। তাহলে বাগদাদি কায়দাতে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যদি জানতে পারে যে এক জায়গাতে কলেমা আছে, আব্দুর রাজ্জাক কত বড় চিটার, বাটপার, মিথ্যাবাদী, মুসলিম সমাজকে ধোঁকা দিতে চায়, যে বলে কোন জায়গাতে কলেমা খুঁজে পায় না। মিথ্যা কথা নয়, এত বড় মিথ্যা কথা। যে বলবে মুসলমান হতে পারে, জি না মুসলমান, তাহলে বলে কলেমা কোথাও খুঁজে পায়নি। এই ইবলিস আরেকটা কথা বলে চলে, বেতেরের নামাজ পড়লেও চলবে, না পড়লেও চলবে। বেতেরের নামাজ যদি মন চায় পড়েন, আর যদি না মন চায় তো পড়িয়েন না। আর কি লিখেছে? বলে বেতেরের নামাজ 1 রাকাত পড়লেও চলবে, 3 রাকাত পড়লেও চলবে। আজ থেকে যখন আমি 9-10-এ আপনার হোসেননগর মাদ্রাসায় পড়েছিলাম, তো সেখানকার এক মাস্টারকে আমি জিজ্ঞাসা করলাম যে বেতেরের নামাজ ক রাকাত, তো ওরা তো আহলে হাদিস, ওরা বললো যে 1 রাকাত। তা আমি ছাত্র জীবনে তাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বেতেরের নামাজ যদি 1 রাকাত হয়, তাহলে মিশকাত শরীফ এখানে আছে? বলে হ্যাঁ আছে। দেখি মিশকাত শরীফ বের করুন। মিশকাত শরীফটা আপনার বের করা হলো, হোসেননগর সিনিয়র মাদ্রাসার কথা বলছি। মিশকাত শরীফ বের করার পরে মিশকাত শরীফে বেতের নামাজের অধ্যায়ে নবী পাক কয় রাকাত নামাজ আদায় করেছেন এবং কোন কোন সূরা দিয়ে আদায় করেছেন আমি তাকে দেখিয়ে দিলাম। প্রথম রাকাতে নবী আমার বেতেরের নামাজে সূরা আলা পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতে বেতেরের নামাজে সূরা কাফেরুন পাঠ করেছেন, তৃতীয় রাকাতে বেতেরের নামাজে সূরা ইখলাস পাঠ করেছেন। আমি তাকে বললাম, আপনি বলছেন বেতেরের নামাজ 1 রাকাত, নবী বলেছেন বেতেরের নামাজ 3 রাকাত। প্রথম রাকাতে সূরা আলা পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতে কাফেরুন পাঠ করেছেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছেন। ব্রাদার ইসলাম, তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে আপনি বলুন বেতেরের নামাজ যে 1 রাকাত, তাহলে এই 1 রাকাতে নবী কোন সূরা পড়েছিলেন? 1 রাকাত যে বেতেরের নামাজ, কোন সূরা নবী পাঠ করেছিলেন? ব্রাদার ইসলাম, আজ কমবেশ 7 থেকে 8 বছর হচ্ছে, এখনো পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত তাদের সমস্ত গোষ্ঠী মিলে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আজিজানে মিল্লাতে ইসলাম, যাই হোক, আপনাদের সম্মুখে বহু আলোচনা আপনারা শুনলেন। এবার আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আসবেন হযরত কারি মাওলানা আব্দুল মুস্তাফা রিজভী সাহেব। তার শুভাগমনের জন্য ও ইস্তেকবালের জন্য একবার নারে তাকবীর ও রিসালাতের ধ্বনি আমরা উচ্চারণ করি। নারে তাকবীর।
মনে হচ্ছে ভুলছেন কেন, একটু জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল।